হাই গাইস, তো আমি আজকে একটা আবার নতুন রেসিপি বানাবো। তো দেখে নিন আমি কীভাবে বানাই। চলুন স্টার্ট করি। তো আমি কড়াতে 100 তেল দিয়ে দিয়েছি। এর তেলটা গরম হয়ে গেছে। আমি আগে থেকে তেলটা দিয়ে রেখেছিলাম, প্রায় 100 তেল দিয়েছি। আর চিকেনটাতে আমার যেহেতু অলরেডি স্কিনওয়ালা চিকেন আছে, মানে ছালালা চিকেন, তো ওই জন্য আমি কম করে তেল দিয়েছি। আর পেঁয়াজটা দেখে নিন, প্রায় 250 পেঁয়াজ আছে। 250 গ্রাম পেঁয়াজ দিতে হবে, কারণ 1 কেজি মাংস আছে। আর 100 গ্রাম তেল দিয়েছি কড়াতে, আর 250 গ্রাম পেঁয়াজ আছে। তেলের মাত্রাটা কম দিয়েছি কারণ চিকেনের মধ্যে ছাল আছে যেহেতু, ওদের থেকে তেল ছাড়বে। চলুন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। গোটা মশলা আমি ইউজ করি না। আর গোটা মশলা অনেক সময় অনেক তরকারি দিই, কিন্তু এইভাবে আমি চিকেনটা করি, আপনারা দেখে নিন। চলুন পেঁয়াজটা দিয়ে দেওয়া যাক। পেঁয়াজটা দিয়ে দিলে কী হবে, পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে তবে আবার আমি সব উপকরণ দেবো। তো পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটার মধ্যে একটু নুন, একটু গুঁড়ো লঙ্কা, মানে লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজাও হয়ে যাবে আর খুব সুন্দর একটা সেন্ট বেরোবে। তারপর কথার আর একটা জিনিস হচ্ছে, আমাদের তরকারির কালারটাও খুব ভালো হবে পেঁয়াজ ভাজার সময় যদি লঙ্কার গুঁড়ো দেওয়া যায়। এবার যারা কাশ্মীরি ইউজ করেন কাশ্মীরি ইউজ করতে পারেন, নাহলে আমি পেঁয়াজের ওপর একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন, একটু হলুদ দিয়ে দেবো। আমি উপকরণগুলো 4 জন আগে থেকে সব রেডি করে রেখেছি। এই দেখুন সব মশলা, আদা রসুন বাটা, টমেটো কুচি। তো আমি এখন কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। এখন এতটা দিয়ে 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ একটু লবণ। লবণ 1/2 চামচ দিয়ে দেবো। এগুলো দিলে, উপকরণগুলো দিলে পেঁয়াজের ওপরে তরকারিটা খুব সুন্দর সেন্টও হবে আর কালারও খুব ভালো হবে। ভালো করে নেড়ে চেড়ে নেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো আবার টমেটো কুচি। তো চলো সঙ্গে থাকবে। তো পেঁয়াজটা একটু লাল লাল হওয়ার জন্য আমি ছেড়ে দেবো কিছুক্ষণ। আর এই দেখুন আমি আগে থেকে বয়েল করে রেখেছি চিকেনটা। এটা দাও তো দেশি চিকেন আছে, আমি প্রেসার কুকারে করে বয়েল করে রেখেছি। প্রায় 7খানা 8খানা সিটি মারতে হবে এই চিকেনটাতে। এটা চিকেনটা হচ্ছে ক্যালভার্ট বলতে পারেন, কিংবা কক বলতে পারেন, কক মুরগি। আর এই মুরগিটা খুবই শক্ত আর খুবই হার্ড, মানে যেমন দেশি মুরগি তেমনই পুরো দেশি মুরগিও বলতে পারেন। আর এটা সিটি মেরে নিয়েছি আগের থেকে আমি, এই যে বুঝতে পারছেন এখনও গরম লাভিয়েছি সবে। তো এটা সিটি মেরে নিয়েছি 6-7খানা। তো এটাকে আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছি, মানে কড়াতে তো আর বলবে না, ওই জন্য আগে থেকে সিদ্ধ করে রেখেছি। আর আমাদের পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে আসছে, এই জন্য খুব দারুণ লাগছে। এভাবে আপনারা করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। কারা কারা চিকেন খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কীভাবে চিকেন খেতে ভালোবাসেন সেটাও আমায় জানাবেন। আমি অনেক রকম রেসিপি জানি, তো একটা একটা করে সবই দেবো। আর আপনাদের কেমন কী খেতে ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন, আমি সেভাবে চেষ্টা করবো করে দেখানোর। আর এটা আপনারা শিখে নেবেন। কোনো জায়গায় গেলে, পিকনিকে যান, যে ঘরে থাকুন, কোনো কাজের সাইডে এটা বানিয়ে খেতে পারবেন। খুবই সহজ একটা রেসিপি, আর দেখলেই শিখে নিতে পারবেন। আর এখন পেঁয়াজটা লাল হয়ে এসছে, আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো। এই দুটো টমেটো কুচি, প্রায় 150 টমেটো আছে, 2 পিস টমেটো ছিল। তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম, স্লাইস পিস করে রেখেছি, স্লাইস পিস এই দিয়ে দিলাম। তো টমেটোটা এখন গলে গেলে তারপর আবার মশলা দেবো। টমেটোটা একদম নরম হতে হবে তবেই। আর এর সঙ্গে চিকেনটা দেবো না, কারণ চিকেনটা সিদ্ধ করা আছে আগের থেকে। পুরো মশলাটা কমপ্লিট করে নিয়ে তবেই চিকেনটা উপরে দেবো। তো টমেটোটা একটু নরম হয়ে গেলে তারপর আমরা চিকেনটা দিয়ে দেবো। চিকেনে যেমন মশলা দেবেন তেমন সুস্বাদু হবে। তো চিকেনের মশলাটা একটু ঠিকঠাকভাবে দেবেন যাতে খেতে ভালো হয়, কারণ চিকেনে ভালো করে মশলা না দিলে ভালো লাগবে না। এমনি চিকেন, তারপর মশলাও ঠিকঠাক না পড়লে আঁশটে গন্ধ বেরোবে, ভালো লাগবে না। তোর জন্য আমি যেভাবে করছি একটু দেখে নেবেন ভালো করে। দেখুন টমেটোটা একটু মোটামুটি নরম হয়ে আসছে, তো নরম হয়ে আসছে। আমার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা আমরা এই চামচ 2 চামচ দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ বেশি দিতে হবে, কারণ চামচটা ছোটো আছে। আর 1 চামচ দিয়ে দেবো আমি।
3 চামচ। আমি 3 চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো। এটা ভালো করে মিলিয়ে নেবো এর সঙ্গে। আদা রসুনের গন্ধটা না মরা পর্যন্ত আর গুঁড়ো মশলাগুলো, যে গুঁড়ো মশলাগুলো আমি রেখে দিচ্ছি সেগুলো দেওয়া যাবে না। আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর সঙ্গে থাকবে, আর যে কোথাও দেখছেন আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, এটা জানাবেন। আর আমি কী কী দিয়েছি আমি ডিসক্রিপশনেও লিখে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন। মশলাটা একটু ভাজা হয়ে যায়, তারপর আবার গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। মশলাটা তেল ছেড়ে দিয়েছে, আমি এর মধ্যে বাদ বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এই যে গুঁড়ো মশলা দেখুন কী কী আছে এর মধ্যে। আচ্ছা আমি দেখিয়ে দিই কী কী আছে আপনাদেরকে। চিকেন মশলা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, ঠিক আছে। মশলাগুলো ভালো করে দেখে নিন, আমি সব দিয়ে দেবো। জিরে গুঁড়ো আছে 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, আর বড় নুনের চামচটা যত বড় 1/2 চামচ নুন, আর 1 চামচ ধনে গুঁড়ো। আমি উপকরণগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মশলাটা দেখুন কি সুন্দর লাল হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা একটু আস্তে করে দেবো, দিয়ে চিকেনটার মধ্যে ঢেলে দেবো। আপনার সঙ্গে থাকবেন। চিকেনটা আমার মধ্যে ঢেলে দেবো। চিকেনটা আমরা একটু চাপা দেবো 5 মিনিটের জন্য, জলটা শুকিয়ে যাবে। আর ঝোলটা ফুটে উঠলে আমরা আবার খুলে দেখব কেমন কী হলো। চলুন সঙ্গে থাকবেন।